আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ পাকের দয়ায় আরও একবার উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান তাহাজ্জুদ গুজার বান্দা। মাশাআল্লাহ দর্শকবৃন্দ, যারা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন কিংবা কিয়ামুল লাইল রাত্রিকালীন যেই নামাজ, এই নামাজ আদায় করতেন, ওই সকল আল্লাহ পাকের নেক বান্দাদের জীবনী নিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি। আর এই আয়োজনগুলি আমরা এইভাবে ক্যাটাগরি করে রেখেছি তা হচ্ছে আমরা কিছু পর্ব আমরা সাজিয়েছি শুধুমাত্র আল্লাহ পাকের কিছু নির্দিষ্ট আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামের জীবনীর কিছু দিক এবং তাদের রাত্রিকালীন ইবাদত নিয়ে। এরপরে আমরা যেমন গত পর্বগুলিও আমরা কিছু আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামের কিছু জীবনী এবং তাদের রাত জেগে ইবাদত অর্থাৎ রাত্রিকালীন যে আমল তারা করতেন, ইবাদত করতেন, ওই সকল আমল আমরা শ্রবণ করেছি। ইনশাআল্লাহুল করিম আমরা আজকেও আম্বিয়া আলাইহিমুস সালাম তার জীবনের কিছু দিক আমরা শ্রবণ করব এবং তার আমল কেমন ছিল, রাত জেগে তিনি কেমন ইবাদত করতেন, তার ওই সকল আমলগুলি নিয়ে আমরা আজকে ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করার তৌফিক দান করুন, আমিন। আসুন দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাকের একটি ফজিলত শ্রবণ করি। আল্লাহ পাকের আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়, ওই ভয়াবহ সময়ে কাল কিয়ামতের দিন আমার অধিক নিকটে তারাই থাকবে যারা দুনিয়াতে আমার উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই হাদিসে মুবারাকা থেকে আমরা এটা জানতে পারলাম, কাল কিয়ামতের দিন আমরা সকলেই জানি যে পৃথিবীর সমস্ত মাখলুকাতকে, সমস্ত মানুষকে কাল কিয়ামতের দিন উঠানো হবে এবং ওই দিনটা, ওই সময়টা খুব ভালো সময় হবে না, খুবই কষ্টের মুসিবতের একটি সময় কাটবে, মুসিবতের মুহূর্ত থাকবে, কঠিন পেরেশানির একটি মুহূর্ত থাকবে। ওই মুহূর্তে আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে যারা থাকবে, আল্লাহ আল্লাহ, তাদের কি কখনো ওই মুসিবত গ্রাস করতে পারবে? তাদের কি আর কোনো পেরেশানি থাকবে? কখনোই থাকবে না। কারণ কাল কিয়ামতের দিন নাজাত পাওয়ার একটি উপায় হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমেই আমরা সকলেই নাজাত পাব, তার সুপারিশের মাধ্যমে আমরা জান্নাত পাব, তার মাধ্যমে সকল পেরেশানি দূর হয়ে যাবে। তিনি হচ্ছেন সকল পেরেশানি দূর করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন এবং কাল কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতেও তার উম্মতকে পার করে জান্নাতে নিয়ে যাবেন। আর সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাকের ফরমান অনুযায়ী আমরা জানলাম যে ওই কঠিন মুসিবতে তারাই নবীজির সামনে থাকবে, কাছে থাকবে, অতি নিকটে থাকবে যারা দুনিয়াতে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে। তাহলে আমরা কেন এই সুযোগটুকু হাতছাড়া করব? দর্শকবৃন্দ, অনেক বড় একটি সুযোগ। আজকে আমি দুনিয়াতে আছি, আজকে আমার হায়াত রয়েছে, আজকে আমি সুস্থ রেখেছি, তো আমি কেন দুরূদ পাঠ করব না? আমার সময়ও রয়েছে, কেন এই সময়টা আমি অন্য কাজে ব্যবহার করব? আমি কেন দুরূদ পড়ব না? এখন অধিক পরিমাণে দুরূদ পাঠ করতে দর্শকবৃন্দ, কিতাবের মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তিনি তার কিতাবের মধ্যে লেখেন যে অধিক পরিমাণে দুরূদ পাঠ করতে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি 313 বার দুরূদ শরীফ পাঠ করবে তাহলে অধিক পরিমাণে দুরূদ পাঠ করার সওয়াব সে ব্যক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ।
খুব সহজ হয়ে গেছে আমাদের এই আমলটুকু করার। দর্শকবৃন্দ, 313 বার দুরূদ পাঠ করা খুবই সহজ এবং খুবই অল্প সময়ে আমরা চাইলে এই আমলটুকু করতে পারি। আর এই আমলের মাধ্যমে কাল কিয়ামতের দিন আমরা নাজাত পেয়ে যেতে পারি। তো কেন আমরা এই আমল করব না? আসুন না আমরাও নিয়ত করে নিই ইনশাআল্লাহুল কারীম, এখন থেকে আমরা প্রতিদিন আমাদের একটি নির্দিষ্ট সময়ে আমরা এই আমলটুকু করব। সেটা দিনে হোক কিংবা রাতে হোক কিংবা সন্ধ্যায় হোক, যেই সময় হোক, অর্থাৎ আপনার আমার যেই সময়টা সুইটেবল, আপনি আমি যেই সময়টাকে মনে করি যে আমি এই সময়টাতে আমি দুরূদ পাঠ করতে পারবো, আপনি আপনার সময়কে বেছে নেন যে আমি এই সময় পড়ব। ফজরের পর হোক, অনেক সময় এমন হয় দর্শকবৃন্দ, ফজরের নামাজের পর কিন্তু আমাদের কাজের কোনো প্রেশার থাকে না। আমরা ওই সময় যদি ফজরের পর 313 বার, হয়তো 10 থেকে 15 মিনিট সময় লাগবে, এই সময়টুকু যদি আমরা চাই আমরা বেছে নিতে পারি। এটা আমার পরামর্শ। আপনাদের মধ্যে যদি মনে হয় না আমি ফজরের পর পারবো না, আমি জোহরের পর পারবো, অথবা কারো যদি মনে হয় আমি এশারের পর পারবো, কেউ যদি মনে করি আমি না ঘুমানোর পূর্বে আমি পারবো, অর্থাৎ আমরা আমাদের সময়কে বেছে নেই এবং আমাদের সময় অনুযায়ী আমরা এই আমলটুকু করার নিয়ত করে নিই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে দুরূদ পাঠ করার তৌফিক দান করেন। আসুন আমরা আমাদের এই অনুষ্ঠানের বরকত হাসিলের জন্য আমরা একবার দুরূদ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চায়না দর্শকবৃন্দ, তাহাজ্জুদ গুজার বান্দা অনুষ্ঠানের মধ্যে আজকে আমরা যে বিষয় রেখেছি তা হচ্ছে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তাহাজ্জুদ। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ও রাত জেগে ইবাদত। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু জীবনী নিয়ে আমরা আলোচনা করব, কারণ একজন নবীর যেহেতু আমল নিয়ে আমরা আলোচনা করছি প্রতিটা প্রোগ্রামে, তো কিছু দিক তো তার আলোচনা করা অবশ্যই দরকার এবং তার সম্পর্কে আমাদের কিছুটা হলেও ধারণা অবশ্যই দরকার। তো আমরা এর জন্য আমাদের এই অনুষ্ঠান সাজিয়েছি তার কিছু সংক্ষিপ্ত দিক এবং তার রাত জেগে আমল কেমন ছিল, এই সকল বিষয়গুলি আমরা শ্রবণ করব। আর এর পূর্বে আসুন আমরা আরও একটি হাদিসে পাক শ্রবণ করি, যা হচ্ছে তাহাজ্জুদ নামাজের ফজিলত সম্পর্কে। আমরা প্রতিটি পর্বে সাজিয়েছি, আমরা প্রতিটি এপিসোডের মধ্যে আমরা তাহাজ্জুদ নামাজের কিংবা কিয়ামুল লাইলের আমরা এক একটি ফজিলত শ্রবণ করব, এরপর আমরা আমাদের বিষয়ের দিকে যাব। তো আসুন আমরা শুরুতেই একটি হাদিসে পাক শ্রবণ করি তাহাজ্জুদ নামাজের বিষয়ে। আল্লাহ পাকের শেষ নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসে পৌঁছালেন, তখন মানুষ দলে দলে তার নিকট আসলো। বলা বলি হতে লাগলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, অতএব তাকে দেখার জন্য আমিও লোকদের সঙ্গে উপস্থিত হলাম। আচ্ছা, এখানে আমিও বলতে যেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসে পাকটি বর্ণনা করা হচ্ছে, তিনি হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য সেখানে উপস্থিত হলাম। আমি তার চেহারার দিকে যখন তাকালাম, বুঝতে পারলাম এই চেহারা কোনো মিথ্যুকের চেহারা নয়। সুবহানাল্লাহ। তখন সর্বপ্রথম তিনি বললেন যে নূর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই কথাটি আমাদেরকে বললেন যে, হে লোক সকল, তোমরা সালামের প্রসার করো, মানুষদেরকে খাবার খাওয়াও এবং মানুষ যখন ঘুমিয়ে থাকবে তাহাজ্জুদের নামাজ আদায় করো, তাহলে নিশ্চয়ই তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা এই হাদিসে পাক থেকে এটা জানলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ গুজার বান্দা যারা রাত জেগে ইবাদতের মধ্যে কাটাবে তাদের জন্য সুসংবাদ রয়েছে, তারা সহজে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ আল্লাহ। সালামের প্রসার তো আমরা করেই থাকি। এই হাদিসে পাকে 3টি বিষয়ে উল্লেখ করা হয়েছে। একটি হচ্ছে সালামের বিষয়, আমরা সালাম মানুষদেরকে দিয়ে থাকি, হয়তোবা এই আমলটি করা সহজ, আমরা করেও থাকি। আরেকটি বিষয় হচ্ছে দর্শকবৃন্দ যে মানুষকে খাবার খাওয়ানো, এটাও হয়তো আমাদের মধ্যে অনেক সহজ কাজ, আমরা করে থাকি। কিন্তু তৃতীয় বিষয়টি হচ্ছে রাত জেগে ইবাদত, তাহাজ্জুদের নামাজ আদায় করা। এই আমলটি আমরা অনেকেই করি না, আর এটা অনেক কষ্টসাধ্য আমল। যদি আমরা এই আমলটি করতে পারি ইনশাআল্লাহুল কারীম, এই হাদিসে পাক অনুযায়ী আমরা সহজে নিরাপদেই জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ তাআলা।
মাদারসাহ দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের আজকের যেই অনুষ্ঠানের বিষয় হযরত সাইয়েদুনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাহাজ্জুদ, অর্থাৎ কিতাবের মধ্যে সরাসরি যদি তার বিষয়ে তাহাজ্জুদের কথা বলা নেই, কিন্তু রাত জেগে যে তিনি ইবাদত করতেন, আমরা সেই ইবাদতের কথা আপনাদেরকে বলার চেষ্টা করব। আসুন কিছু জীবনী নিয়ে আমরা আলোচনা করি ইনশাআল্লাহুল কারীম। এরপর তার জীবনী থেকে আমরা কি শিক্ষা নিতে পারি ওই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব। হযরত সাইয়েদুনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহ পাকের একজন মহান নবী, যিনি ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৌত্র। তিনি ছিলেন নবুয়তের এক মহান শৃঙ্খলের অংশ এবং তার সন্তানদের মধ্য থেকেই বহু নবী এসেছেন, যাদের সম্মিলিতভাবে বলা হয় বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাম তার নাম ছিল আর তার উপাধি ছিল ইসরাইল, অর্থাৎ আল্লাহর বান্দা। এজন্য তার বংশধরদেরকে বলা হয় বনি ইসরাইল। তার পিতা ছিলেন ইসহাক, দাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার 12 জন পুত্র ছিল, যাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাম তার সকল পুত্রদের মধ্যে অন্যতম এবং প্রিয় সন্তান ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। এই 12 জন পুত্র থেকেই বনি ইসরাইলের 12টি গোত্রের সৃষ্টি হয়। কুরআনুল কারীমে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা এসেছে। সূরা ইউসুফে তিনি পিতা হিসাবে উল্লেখিত, যিনি তার পুত্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খুবই দুঃখ এবং ভালোবাসা প্রকাশ করেছেন। এই ঘটনা কুরআনুল কারীমের মধ্যেও উল্লেখ করা হয়েছে, আমরা শ্রবণ করব। কিন্তু আসুন আমরা আরও কিছু দিক আমরা জানার চেষ্টা করি। কুরআনুল কারীমের সূরা বাকারা, সূরা সাফফাত, সূরা আনআম এ তার নাম ও বংশধারার কথা বর্ণিত রয়েছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অনেক ধৈর্যশীল একজন ব্যক্তি এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পিত। বিশেষ করে তার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল যখন তার ওই প্রিয় সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি হারালেন। ওই সময়টা ছিল তার জন্য সবথেকে দুঃখের এবং বেদনাদায়ক। এই সময়ে তিনি সারা রাত কান্নাকাটি করতেন, দোয়া করতেন এবং আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইতেন। কিতাবের মধ্যে দর্শকবৃন্দ বর্ণিত রয়েছে যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারালেন, তার এই প্রিয় সন্তানের যেই শোক, এই শোকে তিনি অনেক কান্নাকাটি করতেন, রাত জেগে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেন, দোয়া করতেন এবং বলা হয়েছে তার এত পরিমাণ কান্নাকাটি করতেন যে তার চোখের জ্যোতি কমে গিয়েছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শোকে। তবুও তিনি বলতেন সবর এবং সবরের কথা। কুরআনুল কারীমের সূরা ইউসুফের 18 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ধৈর্য হচ্ছে উত্তম এবং আমি আল্লাহর কাছেই সাহায্য চাই, যা কিছু তোমরা বর্ণনা করো। সূরা ইউসুফের 18 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ধৈর্য হচ্ছে উত্তম এবং আমি আল্লাহর কাছেই সাহায্য চাই, যা কিছু তোমরা বর্ণনা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্যের কথা আমরা সকলেই জানি যে তিনি অনেক কান্নাকাটি করতেন এবং বিপদের মুহূর্তগুলো সময়ে এবং পুত্র হারার যেই শোক তার জীবনের মধ্যে বয়ে এসেছিল, সেটা ছিল তার জীবনের অনেক বড় একটি শোক, একটি দুঃখের সময়। ওই সময়ও হযরত সাইয়েদুনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করতেন, ধৈর্যের মধ্যে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করতেন। এ থেকে একটি মেসেজ আমরা পেতে পারি যে আজকে আমাদের যখন ছোটোখাটো কোনো বিপদ চলে আসে, একজন পিতা কিংবা মাতার জন্য সবচেয়ে কঠিন সময় হচ্ছে কষ্টের মুহূর্ত তার সন্তান হারিয়ে যায় কিংবা সন্তানের ইন্তেকাল হয়। একজন পিতা মাতাই বলতে পারবে তার ওই সময়টা তার জন্য কতটা বেদনাদায়ক। কিন্তু তার সন্তান যখন তার থেকে বিচ্ছিন্ন বা হারিয়ে গেলেন, ওই শোকেও তিনি আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞ বান্দা হিসেবেই ছিলেন, আল্লাহ পাকের সবরকারী বান্দা হিসেবে তিনি ছিলেন। এবং আমাদেরকে এই সবরকারী হিসেবে আমাদেরকে এই মেসেজ আমরা পাই তার জীবনী থেকে যে বিপদ আপদ মুসিবত এটা মানব জীবনের একটি অংশ। পূর্ববর্তী আম্বিয়াদের জীবনেও এই বিপদ ছিলেন,
যেমনিভাবে আমরা ইয়াকুব আলাইহিসসালাম জীবনের মধ্যে পেলাম যে তিনি ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করতেন, ধৈর্যের মাধ্যমে তিনি আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন। যদিও তার জীবনের কিছু দিকের মধ্যে আমরা এটা পাই ইবাদত বন্দেগীর মধ্যে যে রাত জেগে ইবাদত তিনি আলাইহিসসালামের জীবনের মধ্যে একটি অন্যতম বিশেষ আমল ছিল। আমরা এর পূর্বেও যে সাইয়েদনা ইদ্রিস আলাইহিসসালামের জীবনের মধ্যে আমরা পেয়েছি, আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে বিশেষ আমল আমরা পেয়েছি রাত জেগে ইবাদত করা। তো দর্শকবৃন্দ, আসলেই যারা আল্লাহ পাকের নবী, প্রতিটা নবী রাসূল তাদের জীবনের মধ্যে অবশ্যই এটা ছিলেন যে তারা রাত জেগে ইবাদত করতেন। আর আমরা দর্শকবৃন্দ এটা আমাদের অবশ্যই আমল করতে হবে, বিশ্বাসও করতে হবে যে আল্লাহ পাককে পাওয়ার জন্য, আল্লাহ পাকের অতি নিকটতম বান্দা হওয়ার জন্য, আল্লাহর মকবুল বান্দা হওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য অবশ্যই ফরজ ইবাদতের পর রাত জেগে ইবাদত করতে হবে, নফল ইবাদত করতে হবে। নফল ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ পাকের অনেক সান্নিধ্য পেতে পারি। আর যেভাবে আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালাম তারা রাত জেগে ইবাদত করে করে আল্লাহ পাকের প্রিয় বান্দা হিসেবে পরিচিতি লাভ করেছেন, আল্লাহ পাকের বিশেষ বান্দা হিসেবে ভূষিত হয়েছেন, আমরাও নিয়ত করি আমরাও আমাদের জীবনে একটি বিশেষ আমল রাত জেগে ইবাদত অর্থাৎ তাহাজ্জুদ নামাজকে আমরা আমাদের জীবনের একটি অংশ বানিয়ে নিব। কিতাবের মধ্যে বলা হয়েছে ইয়াকুব আলাইহিসসালামের জীবনের মধ্যে যে রাত জেগে কান্না করতেন আল্লাহর সামনে, অর্থাৎ আল্লাহ পাকের দরবারের মধ্যে তিনি রাত জেগে কান্নাকাটি করতেন। কান্নাকাটি করার দর্শকবৃন্দ এটা অনেক বড় আল্লাহ পাকের একটি নিয়ামত। যেই বান্দার মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া, এই সকল বিষয়গুলি নেই, দেখবেন যে তার অন্তর এতটা কঠোর হয়ে যায় যে তার চোখ দিয়ে কখনোই অশ্রু বয়ে আসে না, কান্না আসে না। আমাদের একটি বিষয় দর্শকবৃন্দ, এখান থেকে একটি মেসেজ আপনাদেরকে আমি দিব যে আজকে আমরা দর্শকবৃন্দ যারা এটা শ্রবণ করি, যখনই জাহান্নামের কথা, জাহান্নামের আযাব, কবরের আযাব, যখন আমরা এই সকল বিষয়গুলি শ্রবণ করি, যদি শ্রবণ করার পরেও আমার অন্তর না কাঁদে, আমার চোখ দিয়ে অশ্রু না বয়ে পড়ে, তখন ভয় করা উচিত। এই জন্য ভয় করা উচিত, না জানি আল্লাহ পাক আমাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন কিনা। কারণ আল্লাহ পাকের বিশেষ বান্দারা যারা বিনয়ী হয়, নম্র হয়, তাদের অন্তর থেকেই আল্লাহর ভয় সৃষ্টি হয় এবং তাদের চোখ থেকে অশ্রু বয়ে আসে। তো আমরা কি ওই সকল বান্দাদের মধ্যে পড়েছি যাদের অন্তর কঠোর হয়ে গেছে? যদি অন্তর কঠোর হয়ে যায়, যদি আমার চোখ দিয়ে পানি না আসে, তাহলে ভয় পাওয়া উচিত। আর আল্লাহ পাকের ওই সকল আম্বিয়া, ওই সকল নবী রাসূল যারা প্রতি রাতে মাওলার দরবারে কান্নাকাটি করতেন, ইয়াকুব আলাইহিসসালাম জীবনের মধ্যে আসছে তিনি রাত জেগে আল্লাহ পাকের দরবারে কান্না করতেন, দোয়া এবং মোনাজাতের মধ্যে তিনি লিপ্ত থাকতেন, নফল নামাজ ও আল্লাহর জিকিরে গভীরভাবে নিমগ্ন থাকতেন। তাহাজ্জুদের আদলে রাতের নিঃশব্দ সময়ে আল্লাহর কাছে সন্তান ও পরিবার তথা গোটা জাতির হেদায়েতের কামনা করতেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এর প্রমাণ, যেমন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব সকলেই ছিল আল্লাহর প্রতি পূর্ণ একনিষ্ঠ এবং রাতের বেলায় নামাজ আদায়কারী। সুবহানাল্লাহ। এই হাদিসে পাক থেকেও দর্শকবৃন্দ আমরা জানলাম যে ইব্রাহিম আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম এবং ইয়াকুব আলাইহিসসালাম তারা সকলে আল্লাহর প্রতি পূর্ণ একনিষ্ঠ বান্দা এবং তারা রাত জেগে নামাজ আদায়কারী ছিলেন। আল্লাহ আল্লাহ। ইয়াকুব আলাইহিসসালাম তিনি রাত জেগে ইবাদত করতেন। আর ইয়াকুব আলাইহিসসালামের যারা পুত্র, এদেরকেও ইয়াকুব আলাইহিসসালাম কিছু নসিহত করেছেন, কিছু উপদেশ দিয়েছেন। যখন তার ইন্তেকালের সময় হলো, ঘনিয়ে আসলো, তিনি যেই উপদেশ দিয়েছেন দর্শক শ্রোতা, ওই উপদেশটি আমরাও শ্রবণ করি। আর ওই উপদেশের বিষয়ে স্বয়ং কুরআনুল কারীমের মধ্যেই এসেছে যে তিনি কি উপদেশ দিয়েছেন। আসুন আমরা তা শ্রবণ করি। সূরা বাকারার 133 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলা হয়েছে, বরং যখন তোমাদের মধ্য থেকে তোমরা নিজেরাই উপস্থিত ছিলে যখন ইয়াকুবের নিকট মৃত্যু আসলো,
যখন সে আপন পুত্রদেরকে বলল, আমার পরে কার ইবাদত করবে, তারা আরজ করল, আমরা ইবাদত করব তারই যিনি খোদা হন আপনার এবং আপনার পিতামহ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের একমাত্র খোদা, এবং আমরা তারই সামনে গর্দান রেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি ছিল তার সন্তানদের জন্য ঈমান ও ইবাদতের সর্বশেষ নসিহত। দর্শকবৃন্দ, এখান থেকে আমরা একটি মেসেজ পাই যে তিনি তার সন্তানদেরকে ইবাদতের কথা, আল্লাহ পাকের ইবাদতের কথা তিনি নসিহত করেছেন। এবং তার জীবনী থেকে আমরা এটা পাই যে তিনি ছিলেন অনেক ধৈর্যশীল একজন নবী। বিপদের মধ্যে ধৈর্য ধারণ করতেন, তার আমলের মধ্যে রাত জেগে তিনি ইবাদত করতেন, নামাজ আদায় করতেন, দোয়া এবং মোনাজাতের মধ্যে তিনি অতিবাহিত করতেন তার রাত্রটাকে, এবং অধিক কান্নার মাধ্যমেও তিনি আল্লাহ পাকের দরবারে তিনি একজন নবীর বিশেষ গুণ হিসেবে, একজন সম্মানিত নবী হিসেবে তিনি পরিচিতি লাভ করেছেন। দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানের সময় একদম শেষের দিকে, তো আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে হযরত সাইয়েদুনা ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনীর মধ্যে আমরা একটি বিশেষ যে শিক্ষা মেসেজ পেয়েছি, তা হচ্ছে সর্ব অবস্থায় আমাদেরকে ধৈর্যশীল বান্দা হিসেবে পরিচিত হতে হবে। অর্থাৎ ধৈর্যশীল বান্দা হিসেবে আমাদেরকে আল্লাহ পাকের দরবারে দাঁড়াতে হবে। সর্ব অবস্থায় ধৈর্য, সবর আর সবর। আর যেই মূল মেসেজ আমরা আমাদের এই অনুষ্ঠানকে সাজিয়েছি ইয়াকুব আলাইহিস সালামের রাত জেগে আমলের বিষয়ে, তিনি তার রাতকে ইবাদতের মধ্যে কাটাতেন, নামাজের মধ্যে কাটাতেন। তো আমরা তো সকল নবীকে ভালোবাসি, আমরা মুখে বলি সকল নবীকে আমরা ভালোবাসি। তো সকল নবীদের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম অন্যতম একজন নবী ছিলেন, তিনি রাত জেগে ইবাদত করতেন। আর আমাদের জন্য একটি মেসেজ যেন আমরাও আমাদের রাত্রটাকে ইবাদতের মধ্যে কাটাই। কেননা দর্শকবৃন্দ, শুধুমাত্র ফরজ আমল, ফরজ নামাজ পড়েই যে আল্লাহ পাকে অনেক নিকটতম বান্দা হিসেবে আমরা পরিচিতি লাভ করতে পারবো এমনটা নয়। আল্লাহ পাকের খুব কাছে যাওয়ার জন্য, আল্লাহ পাকের বিশেষ বান্দা হওয়ার জন্য আমাদেরকে আমাদের যেই রাত্রটাকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই রাত্রটাকে যেন আমরা ঘুমের মধ্যে কিংবা অবহেলার মধ্যে কিংবা অলসতার মধ্যে আমরা যেন না কাটাই। অনেক মানুষ আমাদের মধ্যে আছে যারা রাত্র জেগে ইবাদত তো করে না, রাতকে অতিবাহিত ঠিকই করে কিন্তু ইবাদতের মধ্যে না, গুনাহের মধ্যে। অনেকে রাত জেগে গান বাজনা শ্রবণ করে, মাআযাল্লাহ। অনেকে রাত জেগে টিভির মধ্যে সিনেমা নাটক দেখে দেখে তাদের রাত্রটাকে অতিবাহিত করে। অনেকে মাআযাল্লাহ বিভিন্ন বন্ধুর আড্ডার মধ্যে কিংবা বিভিন্ন অহেতুক গুনাহের কর্মকাণ্ডের মধ্যে কিংবা মোবাইল ফোনের মাধ্যমে, গেমসের মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে অনেকে রাত্রটাকে অতিবাহিত করে ফেলে। দর্শকবৃন্দ, রাত তো অতিবাহিত হয়েই যাচ্ছে, কিন্তু আমি কিভাবে আমার রাত্রটাকে অতিবাহিত করছি? আল্লাহ পাকের নবী আলাইহিমুসসালাম যারা ছিলেন, তারা তাদের রাত্রটাকে কিভাবে উদযাপন করেছেন, অতিবাহিত করেছেন, তার থেকে আমাদের শিক্ষা এটাই, আমরা যেন আমাদের রাত্রটাকে ইবাদতের মধ্যে কাটাই, তাহাজ্জুদের মধ্যে কাটাই এবং আল্লাহ পাকের দরবারের মধ্যে আমরা উপস্থিত হই আমাদের এই রাত্রটাকে। দর্শকবৃন্দ, রাত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিটা মানুষের ইচ্ছা হয় যেন রাতটা ঘুমের মধ্যে কাটানোর, সকলের একটি ইচ্ছা এটাই, এবং মানুষ তার কমফোর্ট জোনের মধ্যেই থাকতে চায়। দিনের বেলা সহজ আমলগুলি করে ফেলে, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য এই আমলটা করে না। দর্শক, অনেকে আছে যে মানুষের রাজি করার জন্য, মানুষকে খুশি করার জন্য কিংবা দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার অনেক নিয়ামত পাওয়ার জন্য অনেকে তার রাত জেগে তার ওই সকল কার্যক্রমগুলি করে নেয়। কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য আমরা কয়জন এই কাজটা করি? আসুন আমরাও নিয়ত করে নেই আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। ইনশাআল্লাহুল কারীম আমরাও এখন থেকে আমাদের এই রাত্রটাকে অতিবাহিত করব জিকিরের মাধ্যমে, আমাদের রাত্রটাকে আমরা অতিবাহিত করব দুরূদে পাকের মাধ্যমে, আমরা আমাদের এই রাত্রটাকে অতিবাহিত করব কিয়ামুল লাইল অথবা তাহাজ্জুদ নামাজের মাধ্যমে, আমাদের এই রাত্রটাকে আমরা অতিবাহিত করব কুরআনে পাক তিলাওয়াতের মাধ্যমে। যে আমলই করি না কেন, আমরা চেষ্টা করব আমাদের রাতের পুরো রাত্রটা সম্ভব না হলেও
রাতের একটি অংশ, একটি মুহূর্ত যেন আমরা এই আমলগুলি করি, তাহলে ইনশাআল্লাহুল কারীম আমরা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সেই হাদিসে পাক অনুযায়ী আমরাও নিরাপদে জান্নাতে যেতে পারবো। আর নিরাপদে জান্নাতে যাওয়ার একটি উপায় হচ্ছে আল্লাহ পাককে রাজি করা। যে ব্যক্তি আল্লাহ পাককে রাজি করতে পেরেছে, আল্লাহ রাসূলকে রাজি করতে পেরেছে, তার জন্য জান্নাতে যাওয়া এটা তো কোনো বিষয়ই নয়। অর্থাৎ আমরা জান্নাতে যাওয়ার জন্য কাজ করব না, বলার উদ্দেশ্য এটা, আমাদের কার্যক্রম, আমাদের সকল ইবাদত বন্দিগি থাকবে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য না। কারণ জান্নাতের মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আল্লাহ রাসূল আমাদের প্রতি রাজি হয়ে যায়, আল্লাহ পাক যদি আমাদের প্রতি রাজি হয়ে যায়, জান্নাত তো আমাদের এমনিতেই মিলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তাহাজ্জুদ গুজার বান্দা হিসেবে পরিণত করে। আল্লাহ পাক যেন আমাদেরকে ওই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করে যেই সকল বান্দারা এই জমিন থেকে তাহাজ্জুদের নামাজ, রাত্রিকালীন ইবাদত করে, তারা এই জমিন থেকে বিদায় নিয়েছে। ওই সকল বান্দাদের যেন আল্লাহ পাক আমাদেরকে অন্তর্ভুক্ত করে দেন, আমরা সেই দোয়া করি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আগামী পর্বেও আল্লাহ পাকের একজন বিশেষ বান্দার জীবনী এবং তার রাত জেগে আমলের বিষয়ে আমরা শ্রবণ করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।